সার্জিসদের সংগঠন আমি করি না, আমরা ওদের সংগঠন না, এবং আমি সার্জিসের অনেক সমালোচনা করেছি, কিন্তু গতকালকে ফেস দ্য পিপলে আমি সার্জিসের এই বিষয়টা প্রথম আনছি, ওরাও আনতে পারেনি, ওরাও বলে বিপ্লবী পরিষদ বিপ্লবী পরিষদ। আমি প্রথম আনছি যে সার্জিসের একটা আমরা কন্টেন্ট দেখেছি যেখানে মনে হচ্ছে এরা সম্পৃক্ত হতে পারে কোনো একটা রাগ ক্ষোভ থেকে, এটা আমি প্রথমে বলেছি। তো দেখলাম যে সেটা মামলা নিচ্ছে না, বিভিন্ন বিষয় শেষ পর্যন্ত মামলা নিয়েছে, আবার জামিনও দিয়েছে। ঠিক আছে, ফারুক হাসানকে বলবো যে আপনার দুর্ভাগ্য 24-এর গণ অভ্যুত্থানে চোখ হারাইছে এইরকম মানুষের হামলার শিকার হয়েছেন। ঠিক আছে, মানে আমরা ছাত্রলীগ আমাদের উপর হামলা করে, যুবলীগ হামলা করে, আওয়ামী লীগ হামলা করে, কিন্তু গণ অভ্যুত্থানের মানুষগুলো কেন হামলা করলো আমি জানি না, আসলে তারাই ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু আমার সেটাও বিষয় না, তারা দফায় দফায় ক্ষমা চাওয়ার পরে তাদের নামে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করানো হয়েছে। ঠিক আছে, তা নূরের কেউ আক্রান্ত হলে তাকে জোর করে গ্রেপ্তার করাবে, তাই না? আর নূরেরা কোথাও সন্ত্রাস করলে সেদের গ্রেপ্তার করানো যাবে না, তাই তো? মানে এটা হলো ন্যায় বিচার, এটা হলো সুশাসন। রমনার ডিসি, রমনা থানার ওসি সবাই আমাকে বলে, তারেক ভাই আপনার পা ধরিয়ে এই বিষয়ে বললেন না। মানে তারা নূরকে এতটুকু ভয় পায় যে তারা মামলাটা নিতে পারবে না। কতটা অসহায় অবস্থায় সজল 24-এর গণ অভ্যুত্থানে যদি 5টা ছেলেকে যদি দেখানো যায় যে এরা সবচেয়ে বেশি নিপীড়িত এবং মোদী বিরোধী আন্দোলন, ভারতের আগ্রাসন বিরোধী, তার মধ্যে সজলের নাম 1 নম্বরে থাকবে, 5 জনের মধ্যে 1 নম্বরে থাকবে সজলের নাম। এতটুকু সেই ছেলেটাকে পকেট মারায়, মোবাইল চোর বানায় তাকে হত্যা করার চেষ্টা করছে। ধরেন আমি নিজে কারোর ওপর ক্ষোভ থাকলে 2 চর থাপ্পড় দিতে পারি, কিন্তু ওরা সাধারণ মানুষকে ভুল বুঝাইয়ে সাধারণ মানুষকে দিয়ে সজলকে হত্যার চেষ্টা করতেছে। নূর কবে ক্ষমা চাইবে আমার জিজ্ঞাসা, এবং আমি তাকে অনুরোধ করব সজলকে হত্যার ঘটনায় আপনি আপনার রাশেদ খান সহ যারা যারা জড়িত, নাদিম হাসানকে আপনারা কেন রাখছেন, বহিষ্কার করেননি কেন? এই ছেলে বারবার সন্ত্রাসী কার্যক্রম করেছে। নূরের যে শ্রমিক সংগঠন সোহেল রানা সম্পদকে এখানে এই যে মন খুশি হোটেলের সামনে মারতে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে দিয়েছিল এই নাদিম মঞ্জু, এরা এই নূরের কর্মীরা, এই যে এরাই করছিল। ঠিক আছে, সেই সোহেল রানা সম্পদ সহ শ্রমিক নেতারা বলে আপনারা যে সজলের উপরে এইভাবে ওরা হামলা করলো, ওদের একটু লাগাই দেন না, আমরাও সাপোর্ট দেবনি। শ্রমিক নেতারা এইভাবে এসে বলছে, আমাদেরকে বলে। হ্যাঁ, তারপরে এখানে পল্টনের বিভিন্ন শ্রমিক নেতারা তারা বলে যে আপনার হলো নাদিমকে মঞ্জুকে লাগান, ঠিক আছে, আমরা কি করতে হবে আমাদেরকে বলেন, টাকা পয়সা লাগলে আমরা দেবো, এরকম করে বলছে। আমি বলছি ভাই, তোমাদের উপর রাগ ক্ষোভ থেকে তোমরা একে অপরকে মারতে বলতেছো, আমাকে ব্যবহার করবা, আমাদের এই মারার রাজনীতি আমরা করি না। আজকে নুরুল হক নূরকে বলবো, এই যে তারা যে এইভাবে একজনের উপর দেখেন, সজল নয় বিরোধিতা করে, ঠিক আছে, সোহেল রানা সম্পদ সেও তো নূরের সংগঠনের, তাই না? তাকে নাদিম হাসান এই সন্ত্রাসী মারছে, মারছে। এসব সন্ত্রাসী দেখি ইসলামী আন্দোলনের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেয়, বিভিন্ন সংগঠনে গিয়ে বক্তব্য দেয়, আরও অনেক বড় বড় সংগঠন বক্তব্য দিচ্ছে, সব সংগঠনে দাওয়াত দেয়। ঠিক আছে, মঞ্চে হত্যার চেষ্টা করছে একটা গণ অভ্যুত্থানের একটা সন্তানকে, তাকে হত্যার চেষ্টা করলো এই নাদিম, এই যে এরা মঞ্জুরা, নূর হোসেন, এর মাহবুবুর রহমান, সানি মাজওয়ার, চুল টেনে ছিঁড়ে ফেলবে। কার চুল তোরা ছিঁড়তেছোস? এই গণ অভ্যুত্থানে অবদান রাখা একজন বিজিবিকে আত্মসমর্পণ করাইছিলাম আমি, আমার সাথে ছিল এই সজল, টিভি সেন্টারে পুলিশ জায়গা নিয়েছিল, আমরা গিয়ে উচ্ছেদ করেছিলাম। আমরা কি টিভি সেন্টার, কি রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, আমরা কোন জায়গায় আমার সাথে সজল ছিল না, সেই সজলকে হত্যার চেষ্টা করেছে। তো নূর ক্ষমা চাইবে কবে? নূরকে আমি জিজ্ঞাসা করছি, নূরের কি ক্ষমা চাওয়া উচিত? আপনারা বলেন।